ভাইয়া রাশেদ, তোমার আগে একটা ভিডিও দেখাইলে পরে তোমার কথা হইতেছি, বুঝছো? চিনছো কেডা? তোমার বসে কবে করছে জানো? আজকে সকালবেলায়। কোথায় করছে জানো? তোমার বসের ঠিক অফিসের সামনে, প্রবাসী কল্যাণ ভবনের সামনে। আজকে যদি লগে সিকিউরিটি না থাকতো না, জনগণ হয় না সে চালাইতে পারে। আর তুমি আরেকজনকে বলো গাঁজাখোর। কতটুকু গাঁজা খাইলে মানুষজন নিজেদের জনপ্রিয়তা সম্পর্কে পালস না বুঝতে পারে। তোমার বসের এই অবস্থা, তুমি যদি রাস্তায় সিকিউরিটি বা প্রোটোকল ছাড়া বাইরে, তোমার কি অবস্থা হবে তুমি চিন্তা করতে পারছো? পাটরে দেখছো যেখানে যায় জনগণের হাজার হাজার জনগণ চলে আসে। তো তোমরা যেটা করো না, এটাকে রাজনীতি বলে না, এটা বলা হয় রাজা হওয়ার চেষ্টা করা, বুঝছো? তো এই চেষ্টা করে আপা একজন দিল্লিতে বাগছে। আর তুমি যে চেষ্টা করতেছো, আপাতত যোগ্যতা ছিল, আপারে বহুত মানুষ মানতো। তোমার মতো চেটার বললে কে রাজা মানবে? বিএনপিতে নমিনেশন দাও, তুমি থার্ড হইছো ওই এলাকায়। থার্ড মানে 3 জনের মধ্যে থার্ড। তুমি আরেকজনটা বলো গাঁজাখোর। আর পাটারি লাগছিল মির্জা আব্বাসের সাথে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে ওই আসলে মির্জা আব্বাস জিতছে। এই মির্জা আব্বাস কেটেছি, পাটারি জিতছে, মির্জা আব্বাস ওই আসন দখল করছে, জিতে নাই। তুমি তাদের বলতেছো গাঁজাখোর। কিছু বলার নাই তোমাদের, তোমাদের দিন গনায় আসতেছে।